আচ্ছা, আজকে যে টপিক গুলো আমরা কভার করব সেটা হচ্ছে বেসিক্যালি তোর কি বলে আমাদের ইনহেরিটেন্স এবং তারপরে আমরা দেখবো অ্যাসিঙ্ক্রোনাস এফেক্টস। ঠিক আছে। আচ্ছা, ইনহেরিটেন্স শুরু করার আগে আহ, আমাকে বল যে ইনহেরিটেন্স শব্দটার একদম বাংলা মানে কি বুঝিস তোরা, কি মাথায় ইনহেরিটেন্স আসে? মানে হচ্ছে প্যারেন্ট থেকে চাইল্ডে কিছু প্রপার্টিজ আমাদের ট্রান্সফার হয়। ঠিক আছে, ধরো প্যারেন্টস এর কিছু প্রপার্টিজ আছে, মেথডস আছে, বা মানে আমি প্রোগ্রামিং জিনে মানে জানতে হ্যাঁ চাইছি না, জিনে জিনে বাংলা জিনের মানে জিনের বলছি জিনের বলছি বৈশিষ্ট্য আছে না। ধরো আরো প্যারেন্টের ক্যারেক্টার গুলো চাইল্ডের যাবে, হ্যাঁ কিছু যাবে। কিছু ট্রান্সফার বলবে। ট্রান্সফার হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তোরা মোটামুটি সবাই জানিস, হ্যাঁ উপস হ্যাঁ এর জানি জানি। কনসেপ্ট হ্যাঁ জানিস। হ্যাঁ উপস এর একটা বেসিক কনসেপ্ট হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে। যখন ফাংশনাল প্রোগ্রামিং ছিল, ঠিক আছে, সেইখানে একটা মেজর আর্কিটেকচারাল মিসিং ছিল হচ্ছে এই মানে কোড রিউজিবিলিটি। ঠিক আছে। মানে একটা পার্টিকুলার কোড আমাকে আরেকটা জায়গায় ইউজ করতে গেলে আমাকে ওটা রিরাইট করতে হতো। ঠিক আছে। সেই ইস্যুটা সলভ করেছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যে আমি একটা পার্টিকুলার মেথড, একটা পার্টিকুলার ক্লাস, একটা পার্টিকুলার জিনিস এক জায়গায় লিখে সেটাকে মাল্টিপল জায়গায় রিউজ করাতে পারি। ঠিক আছে। সেটাই হচ্ছে ইনহেরিটেন্স। তোরা মোটামুটি জাভা বা সি প্লাস প্লাস কম বেশি সবাই একটু আধটু পড়েছিস। সুতরাং ইনহেরিটেন্স সম্পর্কে অ্যাজ সাচ প্রোগ্রামিং এর কি রিকোয়ারমেন্ট সেইগুলো তোরা জানিস, কারেক্ট? হুম হুম হুম। হ্যাঁ, আচ্ছা, ইনহেরিটেন্সে কি থাকে? ইনহেরিটেন্সে একটা ক্লাস থাকে। ঠিক আছে। আচ্ছা, একটা ক্লাস, এই একটা ক্লাসের ডেফিনেশন কেউ দিতে পারবি আমাকে? হোয়াট ইজ এ ক্লাস যদি জিজ্ঞেস করা হয় ইন রেসপেক্ট টু প্রোগ্রামিং? ক্লাস ইজ লাইক ব্লুপ্রিন্ট অফ এন্টিটি। এটার মানেটা কি? এটা তো ডেফিনেশন লেখা আছে। হ্যাঁ, এটার মানেটা হচ্ছে ধরো কোনো বাড়ির একটা ব্লুপ্রিন্ট থাকে, মানে একটা খাঁচা থাকে, তো সেই ব্লুপ্রিন্টটার উপর বেস করে আরো বাড়ি তৈরি করা হয়, তো সেই রকমই হচ্ছে ক্লাস। এটা তুই একটু রিয়েল লাইফ এক্সাম্পল যে আমি বলছি, একটা আমাকে একটা প্রোগ্রামিং টার্ম একটা যদি তোকে বলতে বলি, একটা ক্লাসকে দেখলে কি মনে হয়? একটা ক্লাসকে আজকে দেখলে, হ্যাঁ বল 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 ক্লাস বল। হচ্ছে কম্বিনেশন অফ প্রপার্টিজ আর মেথডস। হ্যাঁ, এই কম্বিনেশন অফ প্রপার্টিজ এর মেথডটা বেসিক্যালি এরকম জিনিসপত্র তোরা আগে দেখেছিস যে আমরা যখন কমপ্লেক্স ডেটা টাইপ বানাই, ঠিক আছে, ধর এখানে তোরা লিস্ট ফিস্ট বানিয়েছিস, লিস্ট হুম সেট হুম ম্যাপ হুম এসব বানিয়েছিস, বা এই তোরা কখনো সি প্রোগ্রামিং ইউজ করে থাকিস, সেখানে তোরা স্ট্রাকচার বলে একটা জিনিস হয়, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, সেইগুলো বানিয়েছিস। তো এই ক্লাসটা আরেকটু একটা কমপ্লেক্স ডেটা টাইপ। ঠিক আছে। সেখানে একটা ক্লাস ডেফিনেশন থাকে, একটা কনস্ট্রাক্টর থাকে। ঠিক আছে। কনস্ট্রাক্টর হচ্ছে বেসিক্যালি একটা অবজেক্ট ক্রিয়েট ইনিশিয়েটার। করলেই কল হয়ে যায়। হ্যাঁ, একটা ইনিশিয়েটার যখনই ইনস্ট্যান্সিয়েট করি আমরা ক্লাসটাকে, তখনই কনস্ট্রাক্টরটা কল ফলো হয়ে যায়। কল হয়ে যায়। ক্লাসের একটা স্টেট থাকে। ঠিক আছে। স্টেটটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? সেগুলো হচ্ছে মেম্বার প্রপার্টিজ। ভেরিয়েবল ক্লাস। হুম হুম। ঠিক আছে। আর এছাড়া আর ক্লাসে কি থাকে? ক্লাসের বিহেভিয়ার। ঠিক আছে। সেই বিহেভিয়ারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি আমরা? মেথডস। বিহেভিয়ারটাকে রিপ্রেজেন্ট করি হচ্ছে আমরা মেম্বার ফাংশনস দিয়ে। ঠিক আছে। মানে ধর যদি আমি একটা এক্সাম্পল দিই যে বার্ড হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে। হুম তাহলে সেই বার্ডের যদি আমি স্টেটটাকে বলি, যে ধর বার্ডের ওয়েট, বার্ডের হ্যাবিট্যাট, ঠিক আছে, বার্ডের এজ, লাইফ স্প্যান, এরকম টাইপের জিনিসপত্র, এগুলো হচ্ছে বার্ডের স্টেট। আর হুম বার্ডের বিহেভিয়ার যদি বলি, তাহলে হচ্ছে ধর ফ্লাই বলে একটা মেথড আছে, সেই হুম মেথডটা কল করলে বাট দ্যাট বার্ড ক্যান ফ্লাই। ঠিক আছে। যদি আমি বার্ডটাকে একটা মেশিন হিসেবে ধরি, বার্ড লে এগস, তাহলে ওই মেথডটা কল করলে ও ডিম পারে। হুম। ঠিক আছে। এইভাবে আমরা একটা ক্লাসকে ডিফাইন করতে পারি। আচ্ছা, এইবার আমরা ঢুকবো বেসিক্যালি যে একটা আহ, আমাদের কি বলে ওটাকে, ইনহেরিটেন্স ব্যাপারটা কিভাবে আমরা ইয়ে আসি। আহ, এক second।
সরি। এবার অ্যাপেক্সে আমরা যখন ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করতে যাই তখন আমাদের কি করতে হয়। অ্যাপেক্সে একটা ক্লাসকে যদি আমি ইনহেরিট করাতে যাই, ঠিক আছে, সেই ক্লাসটাকে আমাকে ডিফাইন করতে হবে এবং সেই ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করতে পারি। ঠিক আছে, কি করতে পারি? এক্সটেন্ড। ঠিক আছে, মানে একটা ক্লাস লিখলাম, সেই ক্লাসটাকে আমি অন্য ক্লাসের মধ্যে তার মানে বেসিক্যালি একটা ক্লাস, একটা বেস ক্লাস, ঠিক আছে, সেই বেস ক্লাসটাকে আমি নিয়ে যাব, তার প্রপার্টি গুলোকে নিয়ে যাব অন্য একটা একটা তোর চাইল্ডে নিয়ে যাব, সেই চাইল্ডে নিয়ে যাওয়ার জন্য সেটাকে এক্সটেন্ড করাতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, একটা ক্লাসকে যখন আমি প্যারেন্ট ক্লাস করতে যাব না, তখন সেই ক্লাসটাকে একটা পার্টিকুলার কিওয়ার্ড ইউজ করতে হয়। সেই কিওয়ার্ডটা ইজ ভার্চু। হ্যাঁ সরি, এক্সটেন্ড করার জন্য এক্সটেন্স হচ্ছে আমি যখন ইনহেরিট করব চাইল্ড ক্লাসে এই প্যারেন্ট ক্লাসটাকে কল করছি। ঠিক আছে, মানে ধর আমি, আচ্ছা এটা শেয়ার করি। ধর এটা আমার হচ্ছে প্যারেন্ট ক্লাস, আমার ইয়ে দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছিস? তাহলে আমরা প্রথমে লিখবো এটাকে পাবলিক, তারপর লিখবো ভার্চুয়াল ক্লাস। ধর আমার একটা ক্লাস হচ্ছে একটা শেপ, ঠিক আছে, এখানে আমার একটা মেথড আছে, ধর পাবলিক মেথড আছে। এরিয়া ক্যালকুলেশন ধর, ঠিক আছে, ধর এখানে সিম্পল রিটার্ন 0 করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি একটা বেস ক্লাস লিখতেছি। বেস ক্লাসে আমি পাবলিক ক্লাসটাকে কল করবো কি করে? আমি প্রথমে লিখবো ক্লাসটা বানাও ক্লাস, ধর কোনটা শেপ বল, ধর সার্কেল। সার্কেল এক্সটেন্স, কারেক্ট, এক্সটেন্স আমার যে পাবলিক ক্লাসটা ক্লাস যেটা, সেটা শেপ ঠিক আছে। এবার এর মধ্যে ধর আমি যা আমার লজিক লিখলাম করে বেসিক্যালি এবার এইটা লেখার ফলে কি হলো, এটা লেখার ফলে হচ্ছে যে আমার এই যে প্যারেন্ট ক্লাসটার যা আমার তোর বিহেভিয়ার এবং যা 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 স্টেট আছে, ঠিক আছে, সেইগুলো আমি ইনহেরিট করলাম এই আমার এই পার্টিকুলার ইয়েটাতে, বেস ক্লাস। মানে সার্কেল ক্লাসের যদি অবজেক্ট বানাই তাহলে আমি ওই প্যারেন্ট ক্লাসের যে কোনো জিনিস এই মেথডটাকে কল করতে পারবো। কারেক্ট, ঠিক আছে। মানে যদি এই এরিয়া ক্যালকুলেশনের এখানে ফর্মুলাটা বানিয়ে রাখি, তো ওই ফর্মুলাটা আমি নিচে ইউজ করতে পারবো, তাই তো? হ্যাঁ, একদম নিচে ইউজ করতে পারবো, কিন্তু এখানে একটা এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে। এবার ধর আমি শেপ বলে একটা তোর আমার বেস ক্লাসটার নাম হচ্ছে শেপ, ঠিক আছে, এই বেস ক্লাসটার নাম শেপ,
কিন্তু এবার যে শেপে ধর যে আমি এরিয়া ক্যালকুলেশনটা ক্যালকুলেট করব, আমি যদি শেপটাকে ইনহেরিট করাই একটা ধর আরেকটা ক্লাস, ঠিক আছে, এটা বেস ক্লাস 1, হচ্ছে বেস ক্লাস 2। এবার বল এই যে আমি যদি একটা শেপের মধ্যে যে এরিয়া ক্যালকুলেশনটা এটা যদি রেখে দিই এবং শেপ রেখে হবে, দিয়ে, শেপ 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 বেস ও প্লাস সরি বেস। এই যে এরিয়া ক্যালকুলেশনটা আমি যদি এখানে কল করাই, ঠিক আছে, আর এখানে কল করাই, এই দুটো কি সেম হবে? আমার সার্কেলের সেম হবে এরিয়া মানে? আর স্কোয়ারের এরিয়ার ক্যালকুলেশনের ফর্মুলা কি সেম? না না না, তাহলে কি করে হবে? তাহলে আমার লাভটা কি হবে? লাভটা আরেকটা ফর্মুলা লিখতে হবে ওইখানে এরিয়া ক্যালকুলেশনে, তো এইখানে সেটাকে কল করব। এইখানে আমার লাভটা এটাই হলো, এই যে আমি একটা মেথড লিখেছি, মেথডটার পাশে আগে দেখ একটা ভার্চুয়াল বলে একটা জিনিস লিখেছি, ঠিক আছে, দিস ভার্চুয়াল ইজ নট দিস ভার্চুয়াল, মানে আমি এখানে কিন্তু এই ভার্চুয়ালটা ছাড়াও একটা মেথড ডিক্লেয়ার করতে পারি, আচ্ছা, ঠিক আছে। এবার এই ভার্চুয়াল কিওয়ার্ডটা একটা মেথডে লাগানোর ইয়েটা কি, মানে আমি কেন লাগাবো, হোয়াট ইজ দিস ফিচার? এই ফিচারটাকে আমি লাগাবো তখনই যখন আমি এই মেথডটাকে ওভাররাইড করতে চাইবো আমার বেস আচ্ছা, ক্লাস, সরি, হ্যাঁ, চাইল্ড ক্লাস, বেস, হ্যাঁ, হ্যাঁ বেস ক্লাস। বেস না, প্যারেন্ট আমি ভুল বলছি, এটা প্যারেন্ট হলে এটা চাইল্ড হবে। আমার চাইল্ড ক্লাসে যদি আমি, বিকজ আমি দেখ আমার শেপ, এবার শেপের এরিয়া হলো, আমি একটা ক্লাস রেখে একটা মেথড রেখেছি, এই মেথডটাকে আমি এখানে ধর ক্রস কল করবো, করে কল করবো, লিখবো পাবলিক ওভাররাইড ডাবল নেওয়ার এরিয়া ক্যাল। ধর এখানে আমার রেডিয়াস বলে একটা কিছু ছিল, ওটা আমি 3.14 বা max.5 আচ্ছা, to ঠিক আছে, হয়ে গেল আমার সর্বশেষ। আচ্ছা, বল। ফর্মুলাটা এই চাইল্ড ক্লাসে লিখলে? হ্যাঁ, আমি তো ওভাররাইড তো চাইল্ড ক্লাসেই করবো না, মানে আমি এটা এখানে লিখতে পারতাম, ধর এখানে লিখতে পারতাম, তাহলে আর আমি এখানে ওভাররাইড করতে হতো না, তাহলে এই ক্লাসের অবজেক্ট দিয়ে আমি এটাকে কল করলেই আমার সার্কেলের এরিয়া দিয়ে দিত। কিন্তু যদি আমি এখানে লিখে দিতাম, তাহলে আমি যদি এই ক্লাসের অবজেক্ট দিয়ে এটাকে কল, যখন এই তোর মেথডটাকে কল করতাম, ঠিক আছে, তখনও কিন্তু সার্কেলেরই এরিয়া দিত। আচ্ছা, আর যদি আমি ভার্চুয়াল ক্লাস মানে একটা মেথডকে ভার্চুয়াল লিখি, তার মানে সেটাকে আমাকে ওভাররাইড করাতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যখন এটাকে আমি স্কোয়ারে লিখবো, স্কোয়ারের জন্য লিখবো, ভার্চুয়াল মারলে ওভাররাইড করাতেই হবে, ভার্চুয়াল ক্লাসকে ওভাররাইড করাতে হবে, করাতে হবেই মানে। হবে, হ্যাঁ।
তাহলে লেখার কি দরকার? তাহলে তো আমি ওইটা কোনো মানেই হলো না ভার্চুয়াল লেখাটার, মানে ওটাকে তো আমি ইউজই করতে মানে পারবো ওই না। ওখানে, না না সেটা বলছি না। হ্যাঁ ওই মানে বলতে চাইছে যে উপরে আমি তাহলে ভার্চুয়াল আলাদা করে লেখার মানেই হচ্ছে যে আমি এখানে আমার সিগনেচারটা দিয়ে দিলাম এই মেথডে, ঠিক আছে, এটাকে তুমি তোমার বেস ক্লাসে, তোমার ওই চাইল্ড ক্লাসে তোমার মতন করে মডিফাই করে নাও। আচ্ছা এখানে দাদা, চাইল্ড আমার ক্লাসে মাইকটা কাজ করছিল না। এইটাকেই বলে তো, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে তো, অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাবস্ট্রাক্ট মেথড, তাই তো? এটাকেই এরা এইভাবে লিখছে। ভার্চুয়াল মানে এই অ্যাবস্ট্রাক্ট তো, তার মানে মানে যে না মেথডটাকে আমাকে দিয়ে ডিফাইন করতেই হবে কাইন্ড অফ। না, তা আমার একবার পুরোটা আচ্ছা, বললো ক্লাস থেকে। অ্যাবস্ট্রাক্টে আসছি আমি, ঠিক আছে। হ্যাঁ, কোনটা বলবো বল। মানে এই ভার্চুয়াল ডবল এই ফার্স্টে যেটা প্যারেন্টে লিখলে, এইটা লেখার অর্থ কি হলো? আমি তো নিচেই ফর্মুলা লিখে দিলাম, সেখান দিয়েই হয়ে যাবে। তাহলে আমি উপরেরটা লিখে লাভ কি হলো? দেখ, ভার্চুয়াল ক্লাসটা আমি তখনই লিখবো যখন আমি চাইবো যে এটাকে আমি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি, এবং মাল্টিপল জায়গায় এটার বিহেভিয়ারটা চেঞ্জ হবে। যেরকম ধর এই এরিয়ায় এই এটাই ধর, আমি যদি ভার্চুয়াল ক্লাস একটা মানে আমি এখানে একটা এরিয়া বলে একটা ক্লাস লিখলাম, ঠিক আছে, সেটা ধর একটা ইনপুট নিচ্ছে, ধর এই ধর ডবল এক্স বলে কিছু একটা নিচ্ছে, ঠিক আছে, রিটার্ন এক্স এরকম করছে, বা রিটার্ন এক্স ইন্টু এক্স এরকম করছে, ঠিক আছে। আমি যদি এটাকে সার্কেলে এটাকে যদি ওভাররাইড না করাই, তাহলে তো আমার এখানে ভুল আসবে না, মানে এক্স ইন্টু এক্স এর ভ্যালুটা আসবে। তাই না? হ্যাঁ। তাহলে তো আমার সার্কেলের এরিয়াটা ভুল হবে। হ্যাঁ, তাহলে আমি এইটা বানালাম কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ তাহলে এক্স মানে ইন্টু এক্স। আমি বলছি দীপঞ্জন দা, বল। মানে ও বলতে চাইছে, মানে আমিও বলতে চাইছি যে ব্যাপারটা হচ্ছে, ধরো আমি তো এই যে মানে বেস ক্লাস চাইল্ড ক্লাসে হুম মেথডটা লিখলাম, ঠিক আছে, হুম মেথডটা আবার লিখলাম তো এরিয়া কল ক্যালকুলেশন, হুম আমি এটা লিখলাম মানে এটাকে ওভাররাইড মানে করলাম। হ্যাঁ ওভাররাইট ধরো ধরো লিখলামই, ধরো মানে ওভাররাইট করলাম মানে তো মানে লিখতে হুম হচ্ছে আবার আমাকে মেথডটাকে। হুম তো হুম একদম। যখন আমরা এখানে লিখছি, তাহলে আমি কেন উপরে উপরে লিখে, মানে দরকারটা আচ্ছা কি, একটা তাহলে তো কথা, এখানটা লিখতেই হচ্ছে। একটা কথা বলছি বলছি এটা এটা আমরা আমার যেটা মনে হচ্ছে বলছি, এটা আমরা করছি এই কারণেই যাতে ইউজারকে যখনই ক্লাসটা এক্সটেন্ড করবে ওকে ওই মেথডটা বানাতে হবেই। মানে আমি বাই ডিফল্ট বলে দিচ্ছি যে এই মেথডটা তোমাকে বানাতে হবে, তো ওই মেথডটা বানাচ্ছে। আচ্ছা মানে বুঝে ওটা গেছি। ছাড়া কাজ করবে না, এটা না বানালে এরর খাবে। তার মানে তোমার হ্যাঁ মাথায় আসবে যে আচ্ছা এরকম একটা কোনো মেথড আছে যেটাকে ইমপ্লিমেন্ট করতেই হবে, তো এটা একটা আমি সিগনেচারে বুঝেছি দিয়ে বুঝেছি। দিচ্ছি যেটা চাইল্ড কাছে ইউজ করতে হবে। যে এই ফাংশনে যেমন মোবাইল দিয়ে যদি বলি, মোবাইলে একটা বেসিক কিছু ফাংশন থাকলো, তো সেই ফাংশনটা জাস্ট আমি লিখে ছেড়ে দিলাম, এবার তুমি ইউজ করলে তোমাকে ওটা বানাতেই হবে, তবে ওটা হ্যাঁ খাবে নইলে এরর খাবে। ওটা তো কাইন্ড অফ আমার মনে হচ্ছে অ্যাবস্ট্রাক্টের। সেটা হচ্ছে। হ্যাঁ, ওইরকম জাতীয় তো লাগলো। ঠিক আছে, একদম। এটা কি অনিরুদ্ধ বললি? হ্যাঁ হুম হ্যাঁ। হুম হুম। হ্যাঁ, কাইন্ড অফ ঠিক বলেছিস। এবার অ্যাবস্ট্রাক্ট এটার সাথে ক্লাসের মতন পুরোপুরি। এবার হ্যাঁ, এবার এটার সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তোর অনেকটাই রিলেটেড। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমি লিখি হচ্ছে এইভাবে, কিছুই না, আমি যেরকম করে পাবলিক ভার্চুয়াল লিখলাম, ঠিক আছে। হুম। এবার ধর আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এক্সাম্পল, অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতে গেলে কি করব, আমি লিখবো পাবলিক, আরে ধর বাবা, abstract class, এই শেপটাই করছে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ফিচার কি? আসলে কোনো মেথডই আর কি ডিফাইন করা থাকবে না, জাস্ট ডিক্লেয়ার করা থাকবে, আর কোনো আর একটা মেথডের ফার্স্ট ডেফিনেশন ফার্স্ট হবে না। ফিচার কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে? অ্যাবস্ট্রাক্ট আচ্ছা ক্লাসের অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট ক্লাসকে, হুম, হয়? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট হবে না, না অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট, না অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অবজেক্ট হবে না, আমাকে এক্সটেন্ড যে করে তার যে সব এক্সটেন্ড ফাংশন করবে তার ইমপ্লিমেন্ট করে অবজেক্ট দেন হবে। অবজেক্ট বানাতে হবে। এক্স্যাক্টলি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা ইনস্ট্যান্সিয়েট করতে পারি না, হুম। ঠিক আছে। আর তোর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যদি কোনো মেথডকে, আমরা যেটা ওই অনিরুদ্ধ বলছিল, এরকম করে ধর একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখি,
এরিয়া ক্যাল ছিল না? হ্যাঁ, এরিয়া ক্যাল করে এরকম করে ছেড়ে দিই। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে আমি যতবার এই ক্লাসটাকে এক্সটেন্ড করব যেখানে যেখানে আমাকে এই এরিয়া ক্যালকুলেশন, যে এরিয়া ক্যাল মেথডটা, এটাকে আমাকে ওভাররাইড করাতেই হবে, মানে ডিফাইন করাতেই হবে, কারণ দেখ এটা আমার কোনো বডি নেই। এটা কি সিকিউরিটি পারপাসের জন্য মানে বেসিক্যালি ইউজ হচ্ছে মানে? বা কি বলছিস বল। মানে এটা কি এই যে করাতেই হচ্ছে, এটা কেন করাতে হচ্ছে? মানে সিকিউরিটি পারপাসের জন্য একটা সিগনেচার টাইপের? এটা সিগনেচারই, ঠিক আছে, সিকিউরিটির সাথে এর কোনো সম্পর্ক নেই। এটাই ইটস লাইক এনফোর্সিং। ঠিক আছে, বোঝা গেছে? হুম হুম। আচ্ছা আচ্ছা, তোরা জাভাতে দেখেছিস যে ধর একটা আছে, ধর এরকম প্যারেন্ট 1, একটা আছে প্যারেন্ট 2, ঠিক আছে। এবার ধর আমি একটা ক্লাস আছে চাইল্ড 1, একটা ক্লাস আছে চাইল্ড 2, একটা ক্লাস আছে চাইল্ড 3। এবার এই চাইল্ড 1 ধর প্যারেন্ট 1 থেকে এসছে, চাইল্ড 2 ধর প্যারেন্ট 2 থেকে এসছে, এবং চাইল্ড 3 এটা হতে পারে যে প্যারেন্ট 1 এন্ড প্যারেন্ট 2 দুটো থেকে এসছে, এটা হতে পারে তো? মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স হতে পারে তো? হ্যাঁ হ্যাঁ। অ্যাপেক্সে মাল্টিপল ইনহেরিটেন্স হয় না। ঠিক আছে, হুম। অ্যাপেক্সে শুধুমাত্র জাভাতেও মনে হয় দাদা হয় না। জাভাতে হচ্ছে তোমার ওই ওখানেও করা যায় না মাল্টিপল, ওখানেও ইন্টারফেস ইউজ করে করতে হতো। হ্যাঁ, ওখানেও ইন্টারফেস ইউজ করে করতে হয়, এটা শুধু হ্যাঁ, সি ওখানে প্লাস প্লাস, মাল্টিপল হয় না। সি প্লাস প্লাস বা অন্য হ্যাঁ হ্যাঁ, সি প্লাস প্লাসে হয়, হ্যাঁ সি প্লাস প্লাসে হবে, মাল্টিপল, পিএইচপিতে হবে এখানে মাল্টিপল ইনহেরিটেন্স করাতে গেলে লাগে ইন্টারফেস। এখানেও ইন্টারফেস। অ্যাপেক্সেও তাই লাগে, এখানেও মাল্টিপল আচ্ছা, ইনহেরিটেন্স আমি এক্সটেন্ড করে করতে পারবো না, ওখানে নর্মাল ক্লাসে করতে পারি না। এখানে শুধুমাত্র ইন্টারফেসের আমি তোর মাল্টিপল করতে পারি, মাল্টিপল ইন্টারফেসকে এক্সটেন্ড করাতে পারি। ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, কারণ মোস্টলি এই যেটা অ্যাপেক্স দিচ্ছি সেটার একটা মানে বেসটা হচ্ছে একটা, মোস্ট প্রবাবলি একটা জাভার কোনো ঠিক আছে। আচ্ছা, তোরা এটা যখন জানিসই, তাহলে আমাকে একটা জিনিস বল যে তোর আমি তো পাবলিক মেম্বার গুলোকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে, যেটা প্যারেন্টের যে পাবলিক মেম্বার গুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারি, কিন্তু যদি আমার কোনো প্রাইভেট মেম্বার থাকে, ঠিক আছে, প্রাইভেট মেম্বার অ্যাক্সেস করতে পারবো না। তাহলে প্রাইভেট মেম্বার অ্যাক্সেস করতে গেলে আমায় কি করতে হবে? প্রাইভেট মেম্বার চাইল্ড তো তো প্রোটেক্টেড বানাতে হবে। চাইল্ড তো করতে পারে প্রাইভেটও অ্যাক্সেস। না না না, চাইল্ড না, করতে না, পারে না, চাইল্ড না, প্রোটেক্টেড করতে পারে। একদমই না। ডাইরেক্টলি পারবেন। তখন আমরা ইউজ করি এই কনসেপ্টটার নাম হচ্ছে সেটার আচ্ছা, সেটার গেটার। সেটার গেটার। গেটার, ঠিক আছে। ইউজ করেছিস কখনো? না না। শুনেছিস, হ্যাঁ নাম ইউজ শুনেছিস, হ্যাঁ করেছি, শুনেছি। না ইউজ করেছি। ইউজ করেছিস? হ্যাঁ হ্যাঁ, কিভাবে করবো বল। ধর ধর যখন আমি অবজেক্ট বানানোর সময়, অবজেক্ট বানানোর সময় হুম, আমি একটা ক্লাস লিখছি। আরে, এটা আমি করেছিলাম অনেকদিন আগে। ক্লাস ধর কি লিখি, হ্যাঁ নি, প্রাইভেট স্ট্রিং স্পিসিস, ঠিক আছে।
এবার এটাকে আমি কি করলে আমি এটাকে ধর আমার বেস ক্লাস ধর একটা সেটার গেটার লাগবে। কোথায় লাগবে সেটা গেটারটা? সেটার গেটার লাগবে হচ্ছে এতে পেরেন্ট সেট ক্লাস। সেট সেট হচ্ছে সেটা সেট করবো পেরেন্ট ক্লাসে, গেট করবো মনে হয় চাইল্ড ক্লাস। পাওয়া যাবে না, পেরেন্ট আরে দুটোতেই গেটার থাকবে, গেটার আর সেটার দুটোই পেরেন্ট ক্লাসে থাকবে। একটা ফাংশন হবে সেটার, একটা ফাংশন হবে গেটার। সেটার মধ্যে একটা ইউজার ইনপুট যাবে যেটা সেট করবে দিস ডট এতে স্পেসিসে। একটা পাবলিক ফাংশন থাকতে হবে সেটা কোথায় 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 থাকবে ওই ইয়েতে পেরেন্ট ক্লাস। পাবলিক ফাংশন। আমি লিখছি না, তোরাই লেখাচ্ছিস, ঠিক আছে। পাবলিক তারপরে এই হবে কি বলে, রিটার্ন করবে একটা স্ট্রিং। স্ট্রিং করবে সেট কেন? স্ট্রিং কেন স্পেসিস, রিটার্ন করবে? স্ট্রিংই তো রিটার্ন করবে, এইটা টাইপ অফ স্ট্রিং না, স্পেসিসের নামটা। ঠিক আছে। আচ্ছা না, সেটারের ক্ষেত্রে অবশ্য স্ট্রিং না করলে হবে, এটা ভয়েড হবে, সেটার তো জাস্ট সেট করে ছেড়ে দেবে। আচ্ছা, ভয়েড করলাম। ভয়েড হলো সেট স্পেসিস, একটা ইনপুট নেবে, জিনিসটা যেটা নেবে হচ্ছে স্ট্রিং অফ একটা কিছু, স্ট্রিং স্পেসিস দিয়ে দেওয়া যেতে পারে, এটা যা হোক নাম দিলেও অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক এসপি আছে, নাম চলবে। ব্র্যাকেট। হ্যাঁ, এটা পরে হবে। এটা হবে, এবার হবে যে কি বলে দিস, কি বলে এসপি নেম, দাঁড়া, দিস হ্যাঁ, দিস ডট স্পেসিস ইকুয়ালস টু এসপি নেম, দিস ডট স্পেসিস এই পার্টিকুলার ক্লাসের যে এটা ইকুয়ালস টু এসপি, এটা সেট হলো। আর একটা ফাংশন হবে এর বাইরে এটাতে আমার রিটার্ন টাইপ গেটার। কেন লাগবে না? হ্যাঁ, এটাতে রিটার্ন টাইপ ভয়েড দিলি কেন? এটা তো কিছু রিটার্ন করছে না, এটা জাস্ট সেট করে দিল জিনিসটা, এখানে তো আমার কিছু রিটার্নের দরকার নেই, জাস্ট সেট করে দিলাম। আর একটা ঠিক হবে আছে। পাবলিক স্ট্রিং গেট স্পেসিস, এটা করবে হচ্ছে রিটার্ন দিস ডট স্পেসিস, এটা কিছু ইনপুট নেবে না, জাস্ট রিটার্ন করে দেবে দিস ডট স্পেসিস। এটা কি প্যারামিটার যাবে না? না, এখানে তো জাস্ট রিটার্ন করবে, আর রিটার্ন এটা করবে। রিটার্ন করছে, বুঝে গেছে। আর একটা রিটার্ন কিওয়ার্ড থাকবে সামনে, বেসিক্যালি রিটার্ন। এই যে প্রাইভেট ভ্যারিয়েবলটা আছে, ঠিক হ্যাঁ, আছে, বুঝে গেছি। এইটাকে তুই এই দুটো ফাংশন, কারণ এটাকে তুই যদি ধর এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলি, ঠিক, এক্সটেন্ড করেছিস, এবার একটা অবজেক্ট ডিক্লেয়ার করলি যে ধর বার্ড কিছু একটা ক্রো ইকুয়াল টু নিউ বার্ড করে তুই এবারে কোনোভাবে ডট সেট ও ডট ইয়ে করলে, স্পিসিস স্পেসিস করলে করলে এরর দেবে, পাবি না তো। হুম, এটা মানে কম্পাইল টাইম এরর দিয়ে দেবে। গেট স্পেসিস করে। তোকে এই গেট স্পিসিস সেট স্পিসিস এইটা করতে হবে। মানে ফাংশনটা কল করতে হবে। হ্যাঁ, ক্রো ডট সেট স্পেসিস করতে হবে, করে একটা নাম দিয়ে দিতে হবে, রিটার্ন দিস ডট স্পেসিস। ঠিক আছে। যদি তুই ডিসপ্লে করাতে চাস এখানে, ধর এখানে তুই তখন ধর সিস্টেম ডিবাগ করে দিলে একটা ডিবাগ এটা করতে হবে গেট স্পেসিস। দিস ডট গেট স্পেসিস। এখানে দিস ডট গেট স্পিসিস। হ্যাঁ, ওই পার্টিকুলার অবজেক্টের গেট স্পেসিস কল করতে হবে। এখানে আমার এই ক্লাসের মধ্যে দিস ডট গেট স্পিসিস লাগবে। ডাইরেক্ট স্পেসিস মারলে হবে, লাগবে না? গেট স্পেসিস ডাইরেক্ট গেট স্পেসিস মারলে হবে। তো দিস ডট তো আছেই ভেতরে। হ্যাঁ, ওটা তো অবজেক্ট বানিয়ে ফেলেছে, আর লাগবে না তাহলে। কল করলেই মনে হচ্ছে লাগবে না, ওটা তো মেথড, তো লাগবে না। ঠিক আছে। হুম।
যাই হোক, এইটা হয়ে গেল আমাদের তোর বেসিক্যালি গেটার সেটার। এইভাবে আমরা ইয়ে করি। প্রো ডট ডিসপ্লে করতে হবে। এবার এইখানে আমি যদি এখান থেকে ক্রো ডট ডিসপ্লে কোথায় গেল কি নাম, ডিসপ্লে ডিসপ্লে করি, হয়ে যাবে। না, ডিসপ্লে করার আগে ওই সেট স্পেসিস মারতে হবে না? কি মারতে হবে? সেট স্পেসিস মারতে হবে না ডিসপ্লে করার আগে? ও সেটের কথা বলছিস? হ্যাঁ, সেটটা এটা তো। তুমি করিনি। হ্যাঁ, সেটটা বলে সেট স্পেসিস মারতে হবে না আগে? রো ডট সেট সেট স্পেসিস করতে একটা হবে নাম না, দিয়ে সেট তারপরে। এখানে আমি জাস্ট এইখানেই আগে তো সেট করব। আচ্ছা, কিছু নাম দিয়ে একটা চূড়া নাম বলে দাও, র্যাবেন ফ্যাবেন দিয়ে দেবো। পুরো পুরো হোয়াট এভার, ঠিক আছে। তো দেখ আমি আজকের, আচ্ছা এরপরে আমি জাস্ট একটু তাড়াতাড়ি ইয়ে করতে চাই, ইন্টারফেসটা করতে চাই, কারণ আমাদের আজকের মেন টপিক কিন্তু ইনহেরিটেন্স নয়, ঠিক আছে। ইনহেরিটেন্সটা জাস্ট ব্রাশ আপ করছি আমি এখানে আসার জন্য। যেখানে আসবো সেটার নাম হচ্ছে এখন তোর ইন্টারফেস, ঠিক আছে। ইন্টারফেস কি? এটা ইন্টারফেস আর একটা নর্মাল তোর ক্লাস, ঠিক আছে, সেটার মধ্যে তফাৎটা কি? মানে আমি ইন্টারফেসের মধ্যে একটা থাকবেই, মানে একখানা এমন মেথড থাকবেই যেটা হচ্ছে ডিয়ে করা নেই, মানে ডিফাইন করা নেই, ডিফাইন করা নেই। এরকম একটা মেথড থাকবেই, মিনিমাম ওয়ান ইন্টারফেস। আর ক্লাসের মধ্যে সব মেথডই তোমাকে রাখতে হবে, মানে সবকটাই ডিফাইন করা রয়েছে। একটা কোনো মেথডও যদি ডিফাইন করা না থাকে তাহলে সেটা ক্লাস থাকলো না, সেটা ইন্টারফেস হয়ে গেল। ইন্টারফেসের মধ্যে শুধুমাত্র মেথডের সিগনেচারই থাকবে, মেথডের বডি থাকতে পারে। মানে ওটাকে এক্সটেন্ড করেই করতে হবে। ইয়েস, ইন্টারফেসটা কেন ইউজ হয়? আমি দেখাচ্ছি কেন ইউজ হয়। যে এখানে অ্যাকচুয়াল যে জায়গাটায় আমরা যাব সেই জায়গাটায় আমরা দেখতে পাবো ইন্টারফেসটা কেন ইউজ হয়। আর ইন্টারফেসে আর কি কি ফিচার আছে? ইন্টারফেসে তুই কোনো ভ্যারিয়েবল রাখতে পারবি না এক্সেপ্ট ফর পাবলিক স্ট্যাটিক মানে ফাইনাল ছাড়া, মানে যেগুলো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হবে এরকম ছাড়া অন্য তুই কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবি না একটা ইন্টারফেসের মধ্যে, ঠিক আছে। ইন্টারফেসের মধ্যে যে মেথডই তুই লিখিস না কেন, ঠিক আছে, হোয়াট এভার মেথড ইউ রাইট ইনসাইড এন ইন্টারফেস, তোকে আলাদা করে স্পেসিফাই করতে হবে না। ইমপ্লিসিটলি সিস্টেমই ওইগুলোকে পাবলিক এবং মানে ওটাগুলো প্রোটেক্টেড নয়, প্রাইভেট নয়, মেথডগুলো পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট। মানে কি? মেইনলি অ্যাবস্ট্রাকশন করার জন্যই তো এটাকে করা হচ্ছে, মানে ওই মেথড গুলোকে তুই ওভাররাইড করাবি, তোর তুই যেখানে করাতেই হবে। হ্যাঁ। করাতেই হবে, তুই যেখানে তোর ইয়েটাকে এক্সটেন্ড করাবে, ঠিক আছে। হুম। ইন্টারফেসের সিনট্যাক্স কিরকম হয় মানে আমার ডোন্ট থিঙ্ক, আমি বোধহয় তখন এই অ্যাবস্ট্রাক্টের সাথে গুলিয়ে ফেলেছি ইন্টারফেসটাকে। ইন্টারফেস ধর আমার একটা আছে ইন্টারফেস নোটিফিকেশন, end. My interface ends here. This method is public as well as abstract. ঠিক আছে। এবার ইন্টারফেস মাল্টিপল ইন্টারফেস করা যায়।
ঠিক আছে। আচ্ছা, ইন্টারফেস আর ক্লাসের মধ্যে তাহলে আমার তফাৎ কি কি দাঁড়ালো যদি আমি একটা কম্প্যারিজন স্টাডি করি? আর হচ্ছে আমার ফিচার হচ্ছে নর্মাল ইনহেরিটেন্স, এটা হচ্ছে আমার ইন্টারফেস। ফার্স্ট ডিফারেন্স কোন পয়েন্টে হবে? প্রথমে হচ্ছে প্রপার্টিজ, ওখানে ইয়ে থাকবে মানে কনস্ট্যান্ট প্রপার্টিজ থাকবে, আর ভেরিয়েবল বললে স্ট্যান্ড প্রপার্টিজ থাকবে মানে বললে যে ফাইনাল কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবল, তাই তো? ভেরিয়েবলটা ভেরিয়েবলটা কি হবে? ইনহেরিটেন্সে কি রকম ভেরিয়েবল রাখতে পারি আমি যদি নরমাল ক্লাস যে কোনোটাই যে কোনো আর এইখানে এখানে হচ্ছে ফাইনাল 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 কনস্ট ফাইনাল কস্ট পাবলিক স্ট্যাটিক। স্ট্যাটিক ভেরিয়েবল না, স্ট্যাটিক ভেরিয়েবল কি করে? স্ট্যাটিক করলে হচ্ছে ওই যা জানি ইনস্ট্যান্স বানাতে হয় না, ডট নেম করে ডাইরেক্টলি করতে পারবো। ইউজ করা যাবে। আমার স্টেটটা যদি ঘুরে ঘুরে আসে ও ভ্যালুটা রিটেইন করে। হ্যাঁ, মানে একটা ইনস্ট্যান্স সব জায়গায় দেওয়া থাকে কপি। ঠিক আছে, মানে বারবার আমার ইনস্ট্যান্স কল হলে ওটা রিসেট হয়ে যাবে না। না বুঝেছি। ঠিক আছে, ওই একটাই কপি সবকটা ক্লাস শেয়ার করে, মানে সবকটা একটাই কপি সবকটা ইনস্ট্যান্সে ইউজ হবে। অবজেক্ট ইনস্ট্যান্স শেয়ার করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কি কি ডিফারেন্স হতে পারে? ওই মেথড নিয়ে হতে পারে। মেথড মেথড গুলো কি হবে? ইনহেরিটেন্সে কি এখানে মেথড? ডিফাইন থাকবে, এখানে উইদাউট ডিফাইন। পাবলিক প্রাইভেট প্রটেক্টেড সব হতে পারে। এনি না এখানে এনি থাকতে পারে। আর এখানে হচ্ছে এখানে পাবলিকই হবে, এখানে অ্যাবস্ট্রাক্ট হবে। অ্যাবস্ট্রাক্ট পাবলিক অ্যাবস্ট্রাক্ট মিন ডিফাইন করতে হবে। ওটা মেথড বলে না, অ্যাক্সেস মডিফায়ার বলে। না, তুই সরি তুই যেটাকে বলছিস, মানে ওরা যেটা বলছিল ওটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার যদি তুই এখানে বলিস যে যে কোনো এনি, হ্যাঁ, ইউজ করতে পারিস। আর এখানে পাবলিক বাই ডিফল্ট পাবলিক। পাবলিশড। আর কি একটা মেজর ডিফারেন্স বলছিস না তোমরা? দুটো অ্যাকচুয়ালি। আচ্ছা, একটাকে এক্সটেন্ড করতে হয়, একটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। একই তো ব্যাপার, কে কে বললো এটা? আমি অনুদ্ধ বললাম। নামটা আলাদা, জিনিসটা একই মনে হয়। না আমি ভাবলাম যে কিওয়ার্ডটা হয়তো একটা হতে পারে। কিওয়ার্ডটা আলাদা। সেট গেট এখানে হচ্ছে অনলি ওয়ান, এখানে হচ্ছে মাল্টিপল। কি বল এটা? আচ্ছা মানে ওই ইনহেরিটেন্স মানে এক্সটেন্ড করা যায়, মানে হচ্ছে পেরেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাস ক্লাস এক্সটেন্ডিং। ঠিক আছে। আর তারা একটু ভাবি। ইন্টারফেসের যে মেথড গুলো থাকে, সেই মেথড গুলোতে কি থাকে? ইন্টারফেসে কি বললে বলো? যে মেথড গুলো থাকে ভয়েড ভয়েড না, ওগুলো ডিফাইন্ড আনডিফাইন্ড বলছো কি মেথড গুলো? এক্স্যাক্টলি, সিগনেচার অনলি। আচ্ছা, আর ডিফাইন্ড। ঠিক আছে। এই কয়েকটা আমার জিনিসপত্র আছে আমার ইনহেরিটেন্স এর জন্য। ঠিক আছে। আচ্ছা,
এইবার আমরা যেটাতে আসবো সেই টপিকটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিঙ্ক্রোনাস। আচ্ছা, তোরা এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারও আছিস না লোকজন? হ্যাঁ, আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার অনুরোধ। হুম। দেবমাল্য তো মানে মেকানিক্যাল। ও ঠিক আছে, মেকানিক্যালও ইজ গুড অ্যাজ ওয়েল। আমাকে বল একটা জিনিস, সেটা হচ্ছে তোরা যখন ধর আমার একটা কমিউনিকেশন প্রোটোকল আছে, ঠিক আছে? তুই ইলেকট্রনিক্স, তাহলে তুই মানে ওয়ার্ড কমিউনিকেশন প্রোটোকল গুলো পড়েছিস নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ। I2C, SPI, হুম 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 ঠিক আছে? হুম তো এবার যেগুলো তোর সিরিয়াল কমিউনিকেশন হয়, ঠিক আছে? বাকিরা যদি বুঝতে না পারিস, আমি মানে জাস্ট ওদের টার্ম গুলো ইউজ করছি, কিন্তু এরকম কিছু নয় যেগুলো বুঝতে পারবি না, ঠিক আছে? কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে, ধর একটা সিঙ্গেল ওয়্যার আছে, ঠিক আছে? আমাদের এখানে হুম কমিউনিকেশন কি করে হয়? 0 আর 1, এই হচ্ছে আমার কমিউনিকেশন। হুম একটা হুম পালস যাবে বা একটা পালস ড্রপ করবে, এটাই হচ্ছে হুম কমিউনিকেশন। অল এগ্রি? হুম 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 তো আমি কি করে বুঝবো যে আমার যে, ধর আমি তো পাঠিয়ে দিলাম, ঠিক আছে, তুই আমাকে ধর হুম 8টা বিট পাঠিয়ে দিলি। হুম হুম। এবার আমি যে 8টা বিট রিসিভ করলাম, ঠিক আছে, আমি একটা বিট রিসিভ করলাম, আমি কি করে বুঝবো যে রেসপন্স পাঠাবে। যে নেক্সট? ফিডব্যাক আসবে, ওখান থেকে ফিডব্যাক আসবে। রেসপন্স ওখান থেকে যখন পাবে একটা ফিডব্যাকের উপর বেস রেসপন্স করে পাঠাবে, হচ্ছে ঠিক আছে পেয়েছি। একটা ফিডব্যাক তাহলে আছে, এটা, ফিডব্যাক থেকে বেস করে এ করে। তাহলে এটা কি ধরনের কমিউনিকেশন হলো? এটা হচ্ছে সিঙ্ক্রোনাস। Synchronous। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধর তুই পাঠিয়ে দিলি, ঠিক আছে, পাঠিয়ে এবার দিলাম, ওয়েট আমি করলো না, হ্যাঁ যত সিঙ্ক্রোনাস। আচ্ছা, কোন কমিউনিকেশনটা ইজ, মানে আমি এটা কিন্তু ইলেকট্রনিক্স এর রেসপেক্টে বলছি, ঠিক আছে? কোন হুম হুম। কমিউনিকেশনটা ইজ কস্টলিয়ার টু ইমপ্লিমেন্ট? সিঙ্কোনাস। সিনক্রোনাস। কেন? না, না অ্যাসিঙ্ক্রোনাস হতে পারে। অ্যাসিঙ্ক্রোনাস। কেন, ওটা তো এর ওপর, মানে না ওটা তো অ্যাসিঙ্ক্রোনাস তোমাকে প্রথম কথা হচ্ছে মানে দুজনেই আমি দুজনেই যতদূর, তোর প্রপার আমি আমাকে বলছি, ইয়ে দে, রিজন হ্যাঁ দে। আমি বলছি, হ্যাঁ, আমি বলি তাহলে আমি বলছি যে বল বল। সিঙ্ক্রোনাস করলে ধরো একটা ওয়্যারে হয়ে যাবে। না 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 না, সিঙ্কোনাস করলে যেটা কানেকশন থাকবে, সিনক্রোনাস করলে আমি বলছি সিনক্রোনাস করলে একটা অ্যাসিঙ্কোনাস করলে পরপর হতে সিনক্রোনাইজড থাকে। ক্লকের জন্য খরচা করতে হবে, যেখানে বোথ মানে ট্রান্সমিটার সাইড রিসিভার সাইড সব ঠিকঠাক কাজ করতে হবে, প্রপার ডেটা ট্রান্সফার হতে হবে, এটাতে খরচা বেশি হওয়া উচিত এক্স্যাক্টলি। সিনক্রোনাস কমিউনিকেশন। আমার সিঙ্ক্রোনাস কমিউনিকেশনে শুধু আমার ডেটা বিট গুলো পাঠালেই হলো না, আমাকে আমার একটা ক্লক না, ট্রান্সমিশন পাঠাতে হবে, ক্লক ঠিক আছে? ট্রান্সমিশন রাখতে হবে, ট্রান্সমিটার এবং রিসিভার এন্ডে দুটোতেই রিসিভার আমাকে রাখতে হবে। ক্লকটাকে সিঙ্ক করাতে হয় আগে। হ্যাঁ, আর ইনশিওর করতে হবে যে প্রপার ডেটা ট্রান্সফার হচ্ছে সব টাইমে, তার জন্য আবার মানে ঠিকঠাক জিনিসপত্র ক্যালিব্রেশন রেসপন্স সবকিছু পাঠাতে আছে। হবে, ঠিক আছে? হুম এবার আসি যে তাহলে মানে আমরা দেখছি যে মানে আমরা ইলেকট্রনিক্স এর রেসপেক্টেই দেখি যে এই সিঙ্ক্রোনাসে খুব ঝামেলা আছে, হুম হুম তাই না? হুম তার জন্যই ওই অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন গুলো এসছে। হুম সিমিলারলি আমি যদি আমার এবার চলে আসি আমাদের প্রোগ্রামিং এর রেসপেক্টে, ঠিক আছে? প্রোগ্রামিং এর রেসপেক্টে ধর তুই একটা কোড লিখেছিস, সেই কোডটার এখানে কোথাও একটা ইয়ে করা যায়, একটা হোয়াইট বোর্ড খোলা যায় না? এক second দাঁড়া। কোথা থেকে একটা হোয়াইট বোর্ড খোলা যায় জানিস? শেয়ার নেই তোমার স্ক্রিন। এখানে কোথাও একটা হোয়াইট বোর্ড অপশন আছে জানিস তোরা? খুঁজে পাই না, ভুলে যাই। অনিরুদ্ধ জানে মানে। না আচ্ছা, না, আমি তো হোয়াইট বোর্ডটা জানি না। ভুলে গেছি, ঠিক আছে, নেভার মাইন্ড। আমি বলছি শোনো,
কনসিডার যে তুই একটা কিছু কাজ করছিস, ঠিক আছে, সেই কাজটার যে তোর একটা রেজাল্ট তুই পাবি, সেই রেজাল্টটার যে তোর রিকোয়ারমেন্টটা সেটা দুরকম হতে পারে। একটা হতে পারে যে ইমিডিয়েট, আর একটা হতে পারে যে একটু পরে লাগবে, একটু পরে হলেও চলবে, ঠিক আছে। যদি তোর, হ্যাঁ বল, কি বলছিস? বা ডিপেন্ডেন্টও হতে পারে, ডিপেন্ডেন্ট মানে? মানে এর আগের রেসপন্সটা, মানে এই রেসপন্সটা পর রেসপন্সের উপর ডিপেন্ড, এরকম কিছু ব্যাপার। তোর এই রেসপন্সের রিকোয়ারমেন্টটা কি? এই রেসপন্সের হয় রিকোয়ারমেন্টটা ইমিডিয়েট, না হলে পরে ডিপেন্ডেন্স, মানে তারপরে সেটা যদি মানে ডিপেন্ডেন্সি তো ইরেসপেক্টিভ অফ তোর রিকোয়ারমেন্ট। আচ্ছা আচ্ছা। যদি ডিপেন্ডেন্সি থাকে কিছুতে, ঠিক আছে, তাহলে সেটাও হবে যে যদি এখন আসে তো এখন, না হলে পরে আসলে পরে, আচ্ছা তাই না? ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমার ইমিডিয়েট রিকোয়ারমেন্ট থাকে রেজাল্টের, তাহলে সেটাকে আমায় যেতে হবে সিঙ্ক্রোনাস। ইমিডিয়েট রিকোয়ারমেন্ট থাকলে সিঙ্ক্রোনাসে যেতে হবে, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, আমাকে তখনই রেজাল্ট দেবে। হুম। এবার যদি আমার ইমিডিয়েট রিকোয়ারমেন্ট না থাকে, ঠিক আছে, তাহলে আমি যাব হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন, হুম। ঠিক আছে, অ্যাসিঙ্ক্রোনাস প্রসেস। এবার অ্যাপেক্সে বা আমাদের সেলস ফোর্সে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন করার জন্য আমাদের কিছু স্পেশাল মেথডস আছে, ঠিক আছে। কি কি সেই মেথড গুলো? মেথড গুলো হচ্ছে ফিউচার মেথড, কিউয়েবল অ্যাপেক্স, ব্যাচ অ্যাপেক্স এবং শিডিউলড অ্যাপেক্স, ঠিক আছে। আজকে আমরা যেটা টাচ করব সেটা হচ্ছে এই যে এত ইন্টারফেস হ্যান ত্যান ও তো বলা হলো শুধুমাত্র একটাই কারণে, আমাকে আজকে বলতে হবে যে ব্যাচ অ্যাপেক্স, ঠিক আছে, যে হোয়াট ইজ আ ব্যাচ এবং কেন আমি ব্যাচ অ্যাপেক্স কেন ইউজ করব। ব্যাচ অ্যাপেক্স, আচ্ছা, জেনারেলি একটা জিনিস ধর, মানে আমাদের গভর্নর লিমিট শুনেছিস? মানে গভর্নর, আমাকে এক্সপ্লেন কর কি এটা, হোয়াট ইজ গভর্নর লিমিট? গভর্নর লিমিট মানে এক্সপ্লেন করবো মানে মানে বল, হচ্ছে একটা বল, লিমিটের, বল। ধরো এসকিউএল এর এতগুলো এসকিউএল চালাতে হবে, 100টা এসকিউএল করতে পারবো, তার বেশি করলে এরর দিয়ে দেবে। এরা দিয়ে দেবে আবার লুপের ভিতরে স্ক্রিপ্ট চালাতে পারবো না, তাই তো? যে একটা পার্টিকুলার ট্রানজাকশনে এতগুলো আমি ডিএমএল অপারেশন করতে পারি, ডিএমএল অপারেশন 150টার মতন করতে পারি এরকম। ঠিক আছে। আচ্ছা, এবার আমার সিপিইউ টাইম আউট আছে, যে আমার যে সিপিইউ চলছে, যে আমার তো খুব প্রসেস রিকোয়েস্ট আসতে অত দেরি রাখলে বা কিছু করলে টাইম আউট হয়ে যাবে, ঠিক আছে। ধর এরকম আমার ইয়ের জন্য ধর 6 সেকেন্ড বোধ হয় খুব সম্ভবত টাইম আউটটা, হ্যাঁ, তো নর্মাল সিঙ্ক্রোনাস কোনো প্রসেসের জন্য। তার বেশি হলেই সেটা তোর নিয়ে চলে যাবে। অ্যাসিঙ্ক্রোনাস আমরা যখনই প্রসেস ইউজ করব, সেটার দ্য বিউটি অফ ইট ইজ ইট রানস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তোর কারেন্ট কোনো প্রসেস, তোর অ্যাসিঙ্ক্রোনাস প্রসেস যখন চলছে সেটার জন্য হল্ট হয় না, ঠিক আছে। মানে ধর তুই একটা আপডেট দিয়েছিস, আপডেট করছিস, তুই যদি সিঙ্ক্রোনাস প্রসেসে আপডেট করিস, তাহলে যতক্ষণ আপডেট হচ্ছে তোকে বসে থাকতে হবে যে আরে বাবা আমার এখন আমার 50,000 রেকর্ড আছে, আপডেট হোক তারপরে আমি ব্যাপারটাকে ইয়ে করব, ঠিক আছে। কিন্তু এটা যদি তুই অ্যাসিঙ্ক্রোনাসে করিস, তাহলে তুই দিয়ে দিলি, ও চলছে চলছে, আমি আমার বাকি কাজ করি বাবা, ঠিক আছে। ধর এটার উপর ধর তুই একটা দিয়েছিস যে আমার পার্টিকুলার অ্যাকাউন্ট রেকর্ড আছে, সেগুলো আপডেট হবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি একটা, আমি আগে সিনটেক্সটা বলি কিরকম হয়, মানে কেন ব্যাচ অ্যাপেক্স বা কেন অ্যাসিঙ্ক্রোনাস, এটা বোঝা গেছে তো? এবার আমি একটা ব্যাচ ক্লাস, ঠিক আছে, এটাকে ব্যাচ ক্লাস বলে, ব্যাচ ক্লাস কিভাবে লিখবো? নর্মাল যাবো, আমি অ্যাপেক্স ক্লাস লিখবো একটা, শেয়ার নেই তোমার। ও সরি সরি সরি, আমি যাবো আমার অ্যাপেক্স ক্লাস খুলবো, ঠিক আছে। ধর ব্যাচ ক্লাস, ঠিক আছে, এটা আমার ব্যাচ ক্লাস হলো।
ব্যাচ ক্লাস যেই মানে এটা যে আমি তো নাম দিয়ে দিলাম ব্যাচ ক্লাস, ঠিক আছে, নাম দিয়ে দিলেই ব্যাচ ক্লাস হয় না। এখানে একটা আমার ইন্টারফেস আছে সিস্টেম ডিফাইন, এটা একটা আর্গুমেন্ট নয়, এস অবজেক্ট, ঠিক আছে। এইভাবে এটাকে আমি স্পেসিফাই করি যে আমি যদি এইটাকে এক্সটেন্ড করি, এই ইন্টারফেসটাকে এক্সটেন্ড করি ডেটাবেস ডট ব্যাচেবল, ঠিক আছে, তাহলে মানে এটা হচ্ছে আমার একটা ব্যাচ ক্লাস, দিস ইজ গোয়িং টু বি আ ব্যাচ ক্লাস, ঠিক আছে। এইবার একটা ব্যাচ ক্লাসে কি থাকে বেসিক্যালি, এইবার বুঝতে পারছিস এটা হচ্ছে একটা তোর আমার ইয়ে ক্লাস, ক্লাস বেসিক্যালি, উইচ ইজ মানে ইন্টারফেস মানে তো ক্লাস। প্যারেন্ট ক্লাস একটা ইন্টারফেসে এই প্যারেন্ট ক্লাসটায় আমার এখানে ডিফাইন করতেই হবে। আমার তিনটে মেথড আছে, ঠিক আছে। সেই তিনটে মেথড কি কি? তিনটে মেথড হচ্ছে, একটা হচ্ছে স্টার্ট, একটা এক্সিকিউট, একটা ফিনিশ। পড়ে ফেলেছিস তো? না না, নিচে এরর দেখাচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, দিকে বলে নাইস। দিয়েছি। আর একটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে কি বলছে দেখ তো, ফিনিশ। ফিনিশ। ঠিক আছে। এই তিনটে আমার এর মেথড আছে যেগুলোকে আমার এখানে ওভাররাইড করতে হবে, ঠিক আছে। তো কিরকম করে হয় আমার ব্যাপারটা কিভাবে চলে? ব্যাপারটা এইভাবে চলে যে প্রথমে যখন আমি একটা ব্যাচ কল করব, তখন আমাকে একটা পার্টিকুলার রেকর্ড মানে একটা তোর একটা ইটারেবল অবজেক্ট লাগবে, মানে একটা ইটারেবল কিছু লাগবে, মানে যেটার উপরে আমি বেসিক্যালি আমার লজিকটাকে এক্সিকিউট করব, কারেক্ট? ঠিক আছে, মানে আমার একটা চাঙ্ক লাগবে, চাঙ্ক অফ ডেটা লাগবে, ঠিক আছে। তো সেই চাঙ্ক অফ ডেটাটা আমি কিভাবে পাবো? সেই চাঙ্ক অফ ডেটা পেতে গেলে আমাকে এই যে স্টার্ট বলে যে মেথডটা আছে, সেই মেথডটা ওভাররাইড করে লিখতে হবে, ঠিক আছে। এবার স্টার্ট বলে যে মেথডটা, সেই মেথডটাতে ওভাররাইড করবো তখন আমরা লিখবো এরকম গ্লোবাল ডেটাবেস ডট, এটা যেটা লিখছে এটা কি লিখছে আমি বলছি, কোয়েরি লোকেটর দিয়ে আমার এটা দেবো, আমি লিখতে হয় ডেটাবেস ডট ফ্যাচেবল কনটেক্সট ধর পিসি, ঠিক আছে। এইখানটা আমি করছি রিটার্ন দাদা এই উপরের লাইনটা না বুঝতে পারলাম না কি। আমি বলে বোঝাইনি তো, তুই কি করে বুঝবি? হঠাৎ করে ঢালটা অনেক উঁচু হয়ে গেল। হ্যাঁ, কি হলো? বলছি হঠাৎ করে ঢালটা অনেক উঁচু হয়ে গেল। আমি লিখে নিই, না হলে একটা একটা করে বোঝালে কিছু মাথায় ঢুকবে না। হুম। আমি জাস্ট একটা লিস্ট স্টার্টটা লিখে নিই, সিলেক্ট ধর আইডি, কি একটা ছিল জানি, ইজ অ্যাক্টিভ নাকি,
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি যে স্টার্ট মেথডটা বললাম না, এটা তো এই স্টার্ট মেথডটা এই আমার ডেটাবেস ডট ব্যাচেবল বলে যে ইন্টারফেসটা আছে সেটার মধ্যে একটা এই মেথডটা এক্সিস্ট করে, ঠিক আছে। তো এই মেথডটাকে আমাকে তো ওভাররাইড করে লিখতেই হবে, কারেক্ট? এত অব্দি বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার? এখানে কোনো ডাউট বা কোনো ডিসএগ্রিমেন্ট? না, তো আমার ব্যাচটা রান করার জন্য বেসিক্যালি আমার একটা রেকর্ড চাই, একটা লিস্ট চাই, মানে যেটার উপর আমি বেসিক্যালি ইটারেট করবো, ইটারেট ঠিক করবো। আছে, করবো, ঠিক আছে। তো সেই ইটারেবলটা হতে পারে যে এখান থেকে আমি একটা ইটারেবল কিছু সলিউশন দিলাম, বা আমি রিটার্ন টাইপটা দিলাম ডেটাবেস ডট কোয়েরি লোকেটর। এই ডেটাবেস ডট কোয়েরি লোকেটর কি করে, বেসিক্যালি ধর এই যে আমি যে সিলেক্ট স্টেটমেন্টটা কোয়ারিটা লিখলাম, এই যে কোয়েরিটা লিখলাম, ঠিক আছে, এই কোয়েরিটা কি রিটার্ন করে? একটা লিস্ট। এটা হচ্ছে একটা লিস্ট রিটার্ন করে। একটা লিস্ট রিটার্ন করে। তো এই ডেটাবেস ডট কোয়েরি লোকেটরটাই বেসিক্যালি একটা কোয়েরি রিটার্ন, মানে বেসিক্যালি দিস ইজ আ কোয়েরি রিটার্ন টাইপ, মানে এইখান থেকে যে আচ্ছা, এইটা রিটার্ন করবে সেই কোয়েরিটাকেও রিটার্ন আচ্ছা। এর আচ্ছা। সাথে আমি আরেকটা জিনিস লিখেছি, দেখ, কনটেক্সট। ডেটাবেস ডট ব্যাচেবল কনটেক্সট। বিসি মানে ওটা টাইপটা, মানে নামটা দিয়েছে, নামটা এটা কি? টাইপ, ওটা What is নাম, this? ওটা এটা ডেটা টাইপটা। This is the data type and this is basically this is the class, this is the object. ওটার অবজেক্টটার নাম ওটা বেশি। ওকে ওকে। এটাও একটা ইন্টারফেস, ডেটাবেস ডট ব্যাচেবল কনটেক্সট, এটাও একটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা কি করে? এই ইন্টারফেসটা সিস্টেম প্রোভাইড করেছে, যেরকম আমাদের ডেটাবেস ডট এই ব্যাচেবল, এটা যেরকম আমাদের সিস্টেম প্রোভাইডেবল, এই ডেটাবেস ডট ব্যাচেবল কনটেক্সটও একটা সিস্টেম প্রোভাইডেড ইন্টারফেস। এইটা কি করে? এইটা করে হচ্ছে এই যে ধর আমরা একটা ব্যাচ রান করছি, ঠিক আছে, ব্যাচটা রান হয় কিভাবে? ব্যাচটা রান হয় একটা জব তৈরি হয়, ঠিক আছে, সেই জবটা কিউতে যায়, গিয়ে তারপরে প্রসেস হয়, সেটা ডিসপ্যাচ হতে থাকে। হ্যাঁ। এবার এই যে এবার একটা ব্যাচের মাল্টিপল জব হতে পারে, ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে মাল্টিপল জব হবে। ধর এবার যে পার কনটেক্সট, মানে ধর আমার ব্যাচটা আমি এরকম করে রান করাচ্ছি, ধর গভর্নর লিমিট হিট করে যাবে, তো ধর আমার ধর 150তে গভর্নর লিমিট হিট করে যাবে কি, তাহলে আমি কি করলাম যে আমি আমার কাছে 1000 খানা ডেটা আছে, মানে যদিও এত কম ডেটার জন্য আমরা অ্যাসিনক্রোনাস ইউজ করি না, বা করতেও পারি, তো আমার মানে খুব বিশাল বড় ডেটা আছে, সেটাকে আমার প্রসেস করতে হবে। তখন আমি আমার যেটা গভর্নর লিমিট, সেই লিমিটের ছোট ছোট চাঙ্কসে আমি ডেটা ভেঙে নিলাম, ঠিক আছে। এবার যখন ওই চাঙ্কটা চলছে, মানে ধর আমি 200টার চাঙ্কে ডেটাটাকে ভেঙে নিচ্ছি, তাহলে তখন ওই পার্টিকুলার যখন 200টা রেকর্ড প্রসেস হচ্ছে, দ্যাট ইজ ওয়ান জব। এবার এই ব্যাচেবল তার কনটেক্সটটা হচ্ছে এটা। আচ্ছা, তার সেই যে পার্টিকুলার কনটেক্সট, মানে এবার ধরো যদি আমার 1000 খানা ডেটা হয়, তাহলে আমি 200টা চাঙ্কে ভাঙি, তাহলে তো আমার 5 খানা কনটেক্সট রান হবে, 5 খানা কনটেক্সট তৈরি হয়, বুঝতে পারি। মানে এখন কোন কনটেক্সটের জবটা রান হচ্ছে সেটা বোঝার জন্য কোন কনটেক্সটের জবটা রান হচ্ছে, কোনটাকে আমি পার্টিকুলারলি এখন হোল্ড করতে পারবো, তার আইডি, যদি তার আইডি ফাইডি পেতে চাই, ঠিক আছে, তাহলে আমি সেটাই ব্যাচেবল কনটেক্সট দিয়ে সেই ব্যাচের সেই পার্টিকুলার ইনস্ট্যান্সের ইয়েগুলো পেতে ডিটেইলস গুলো আমি পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোর আমার যে ডেটার উপর আমি কাজ করব সেটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমি কি করব? এবার আমাকে এক্সিকিউট করতে হবে আমার কাজটা, আমার লজিকটা লাগাতে হবে, যে আমি তো পেয়ে গেছি, এবার আমি করতে কি চাই এটার সাথে। এবার আমি বেসিক্যালি প্রত্যেকটা এবার একটা জিনিস, এই যে স্টার্ট, 3টে জিনিস তোকে বললাম তো, স্টার্ট, এক্সিকিউট আর ফিনিশ। যখনই ব্যাচটা রান করে, ঠিক আছে, স্টার্টটা একবার রান করে, ফিনিশটাও একবার রান করে,
এক্সিকিউটটা বারবার রান করে। একটা ব্যাচের জন্য রান করে, মানে আমার যে ধর মানে এক একটা ব্যাচ শেষ হলে কন্টেক্সট শেষ হলে একটা কন্টেক্সট শেষ হবে আবার এই এক্সিকিউটটা রান করবে, একটা কন্টেক্সট শেষ হবে আবার এক্সিকিউটটা রান হবে। স্টার্ট আর ফিনিশটা নয়, কিন্তু ঢোকার সময় স্টার্টটা রান হবে, সবকটা ইনস্ট্যান্স আমার রান হয়ে যাবে, রান করে গেলে দেন ফিনিশটা, তারপরে গিয়ে আমার ফিনিশটা রান করবে। ঠিক আছে। আচ্ছা, ধর যে যে অ্যাকাউন্ট গুলো ট্রু অ্যাক্টিভ আছে, আমি চাইছি যে আমার এইখানে সেই অ্যাকাউন্ট গুলোর নেমের মধ্যে আমি একটা তোর কিছু একটা আপডেট করে দিতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি কি করব, নেক্সট আমি যাব হচ্ছে আমার এক্সিকিউট মেথডটা লিখতে। হ্যাঁ বল, কিছু বলছিস কেউ? না না না, এখানেও আমার কনটেক্সটটা লাগবে, ওটা ব্যাচে লিস্টটা লাগবে যেটা উপর থেকে পেলাম। ম্যাচেবল কনটেক্সটটা লাগবে। আর কি লাগবে? একটা লিস্টটা লাগবে যেটা ইটারেট করব, যেটা রিটার্ন করব। আমার স্কোপটা লাগবে, যেটার উপরে আমি কাজটা করছি, কাজ করব। এটা কোথা থাকে? এটা থাকে হচ্ছে লিস্ট। আমার কিসের লিস্ট ছিল এটা? অ্যাকাউন্ট, মানে ডেটাটা লাগবে তাই তো? আমার ডেটাটা লাগবে, যেটা থাকবে হচ্ছে এইখানে স্কোপ। ঠিক আছে, এবার আমি জাস্ট কিছুই না, আমি পেয়ে গেছি আমার এটা। আমি একটা ফর ইচ চালাচ্ছি এর উপরে, আমার স্কোপটার উপরে। ধর ধর আমি এরকম দাদা বলছি বেশিরভাগ কি ফর ইচ ইউজ করা হয়? তোর যা রিকোয়ারমেন্ট তাই ইউজ করতে হবে। তোর এইখানে তুই কি ফর ইউজ করতে পারবি? না আমি জানি না তো ওটা। ফর আর ফর ইচ এর মধ্যে তফাৎ কি? ফর ইচ এর মধ্যে হচ্ছে পরে হচ্ছে তোমাকে ইয়ে দিতে হবে কন্ডিশন, যে কতবার লুপটা রান করবে। মানে যখন আমরা এরকম কন্ডিশন থাকবে যে আমি জানি যে কতবার লুপটা রান করবে, তখন আমি ফর ইউজ করব। আর যখন ধরো আর লুপটা রান করবে না, আর সেকেন্ড কথা হচ্ছে পরে পরে ইয়ে করো, এটা তো পরে তো ফর ইচ দিয়ে শুধু ওই অ্যারেকে মানে লিস্টকেই লুপ করতে পারবো। ফর দিয়ে পরেও লিস্ট, তো আমি ফাইল না জানলেও আমার তো ফাংশন থাকে, লিস্ট ডট লেন্থ বা কিছু জাতীয় দিলেও তো হয়। হ্যাঁ সেটাও হবে। আমি যদি এখানে integer size equal to লিস্ট ডট মানে স্কোপ ডট কিওয়ার্ড হয়ে যাচ্ছিল, স্কোপ ডট লেন্থ বা সাইজ এরকম জাতীয়। সাইজ। সাইজ দিয়ে হবে, সাইজ দিয়ে হবে। তাহলে এটাকে আমি এখানে পরে একটা ইউজ করতে হবে। পরে দিয়ে করতে পারি। হুম। ঠিক আছে, সেখানে আমাকে এখানে তোর একটা অ্যারে হিসাবে লাইন বেড়ে যাবে আর কিছু না। লাইন বাড়ার জন্য ফরেস্টটা না, ইউজ করা ইজি। তুই ওটাও ইউজ করতে পারিস। সেইখানে আমি এইখানে ডাইরেক্ট স্কোপটাকে একটা ইয়ের মধ্যে পাঠিয়ে দিলাম, যেখানে আমি ডাইরেক্টলি এরকম করে পেতে পারি। এখানে আমি তোমাকে ইন্ডেক্স দিয়ে ওটাকে তোকে অ্যাক্সেস করতে হবে। এটা করলে কি হয়, কোনো ইন্ডেক্সিং এর দরকার নেই, ও নিজেই বুঝে যায় এরকম করে ঝামেলাটা কম। পেয়ে যাবো। ঠিক আছে, আমি এখানে কি করলাম, আমি এক্সিকিউট আমি এখানে বেসিক্যালি আমার লজিকটা প্রসেস করি। ঠিক আছে, লজিকটা প্রসেস। আচ্ছা, এইখানে next ডিফাইন করে নিতে হবে। এটা পরে বলছি।
যদি আজকে সময় থাকে। এইটা বেসিক্যালি কি করছি এটা ভুলে যায় এখন, ঠিক আছে? এইটা বলি আগে, এটা কি করছি আমি বেসিক্যালি, তো স্কোপে আমার যেটা পেয়েছিলাম সেই বেসিক্যালি এখান থেকে তো আমি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলোকে তুলছি, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলোকে পেলে সেই অ্যাকাউন্ট নেমটার পাশে আমি ইনঅ্যাক্টিভ বলে লিখে দিচ্ছি, হুম ঠিক আছে? হুম। চলবে? এবার আমাকে কি করতে হবে? এক্সিকিউট হয়ে গেল, এবার ফিনিশ। ফিনিশ করতে হবে। এবার আমাকে করতে হবে ফিনিশ। আচ্ছা, ফার্স্টে কোয়েরি লিখলাম, তারপর ওখানে লিস্টে প্রথমে আমি আমার ডেটাটাকে গেট করলাম, যেটার উপর আমি কাজটা করব, ঠিক আছে? সেটা একবার হবে। তারপরে আমি আমার লজিকটা ইমপ্লিমেন্ট করলাম, এক্সিকিউট হলো। আমার লজিকটা এক্সিকিউট হলো, তারপরে আমাকে বেসিক্যালি ব্যাপারটাকে শেষ করতে হবে। ব্যাচটা বললাম না তো, ব্যাচ। এটা এটা হচ্ছে আমার ব্যাচ ক্লাসটা, ঠিক আছে? এবার ব্যাচটাকে আমাকে রান করাতে হবে, আমাকে এক্সিকিউট করাতে হবে, মানে শো করাতে হবে মনে হয়। শো না, আমি দেখাচ্ছি, আমি ফিনিশটা লিখিনি, নাহলে আমার এটা সেভ হবে না। হুম। একটা এই জায়গা থেকে অবজেক্ট বানিয়ে তারপরে এক্সিকিউট করতে হবে। আচ্ছা, তখন ব্যাচটা দেবে, কনটেক্সটটা। আমি ধর তুই চাইছিস যে মানে বেসিক্যালি এটা হচ্ছে যে তোর পোস্ট অপারেশন, তোর এই অপারেশনটা ধর তুই চালাতে দিয়েছিস, যে বলেছিস যে এই ডেটা প্রসেস হবে, ডেটা প্রসেস হওয়ার পরে তুই একটা মেল ফায়ার করতে চাস, তো এখানে তুই একটা সেন্ড মেল লজিক লিখে দে, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে? মানে যে আমার হয়ে গেছে কাজ। আচ্ছা, মানে এটা কাইন্ড অফ ওই ফিনিশ বাদ এন্ড করার মতো। কিসের মতো? এন্ড করছি। হ্যাঁ, এটা সে ওই টাইপের লাগলো না কিছুটা, ওই ডিস্ট্রাক্টর টাইপের? না, ডিস্ট্রাক্টর জিনিস অন্য। ডিস্ট্রাক্টর ইজ ডিফারেন্ট। বানানটা ভুল করলাম। এটা কি করলে দেখি। কিছু না, এটা আমার সেভ হচ্ছে না, কিছু একটা সিনট্যাক্সে ভুল লিখেছিলাম। একটা দেখাচ্ছে। ওইটা ঠিক হয়ে গেল কি করে? ও, এটা গ্লোবাল হবে, ওই ব্যাচ এক্সাম্পল ক্লাসটা একদম 1 নম্বর লাইন, ওটা পাবলিকটা গ্লোবাল। হুম। বানানটা ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস, জাস্ট ছোট্ট একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে এই যে ফিনিশ, ঠিক আছে, এই ফিনিশ থেকে তো বেসিক্যালি তুই তোর
স্পেসিফাই করাচ্ছিস যে তোর ব্যাচটা শেষ হয়ে গেছে, এবং এখানে যে আরেকটা জিনিস হুম। করতে হবে, সেই জিনিসটার নাম হচ্ছে চেনিং। ঠিক আছে, চেনিং মানে কি? চেনিং মানে হচ্ছে যে একটা তোর ব্যাচ শেষ হলো, সেই ব্যাচটা শেষ হওয়ার পরে তুই চাইছিস যে আরেকটা ব্যাচ চলুক। ঠিক আছে, তখন সেই ব্যাচটাকে এইখানে তুই ডেটাবেস ডট এক্সিকিউট দিয়ে এখান থেকে তুই চালাতে পারিস। ঠিক আছে, আচ্ছা, মানে এই ব্যাচটা সাকসেস হলে নেক্সট ব্যাচটা স্টার্ট হবে। স্টার্ট হবে। আচ্ছা, এবার দেখি আমরা এই ব্যাচটা চালাই কি করে, দেখি এবং চলে কিনা ব্যাচটা। কি নাম আমার ব্যাচ ক্লাসের? আচ্ছা দাদা, যখন লাইভ প্রজেক্টে কাজ হয়, এই যে তুমি এটা সেভ করলে ব্যাচ ক্লাস এক্সাম্পল ডট অ্যাপেক্স দিয়ে একটা লিখলে, এটা দিয়ে একটা কাজ হচ্ছে, সেরকম তো আরো বিভিন্ন লজিক চলছে, তো এইখানে কি এইভাবেই সেভ হতে হতে থাকছে ফাইলগুলো? মানে এটা তো তুই একটা মানে ব্যাচটা তো এখনই এক্সিকিউট হয়নি, হুম। তুই জাস্ট লিখলি কোডটা, যতক্ষণ না হ্যাঁ। তুই এটা কল করছিস। মানে এটা তো মানে দেখ, এবার প্রথমে যেটা হচ্ছে লাইভ এনভায়রনমেন্টে এইভাবে আমরা অ্যাপেক্স লিখতে পারি না, প্রথম কথা। আচ্ছা। একটা আমাদের স্যান্ডবক্স আউট থাকে, ঠিক আছে? ব্যাচ সবসময় মানে ব্যাচ সরি অ্যাপেক্স সবসময় আমাদের স্যান্ডবক্সে লিখতে হয়, লিখে তারপরে আমাকে তার টেস্ট ক্লাস লিখতে হয়। সেই টেস্ট ক্লাসটা যখন মানে আগের দিন যেটা বলছিলাম, যে টেস্ট ক্লাসটা যদি আমার 75% কভারেজ না থাকে, তাহলে আমি কোনো অ্যাপেক্সকে আমার প্রোডাকশনে মুভি করাতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, ওখানে ধরো পাস করে গেল 75 এর উপরে ওই ব্যাচ ইয়েতে স্যান্ড বক্সে, তারপর? তারপরে তুই ইয়ে করবি ওটাকে, মুভ করাবি। মেন সার্ভারে দিলাম। হ্যাঁ, মেন সার্ভারে তা এই যে বলছি এখানে বলছি মেন সার্ভারে যে ডেটা থাকে আর ওই স্যান্ডবক্সের ডেটা কি একই, মানে ডেটা সেটটা কি একই? ওটা তোকে বানাতে হয়, আচ্ছা ডিপ্লয় করতে হয়। আমাদের কি ডেটাবেস দিয়ে দেওয়া হবে, মানে স্যান্ডবক্সটা কি টেস্টিং লোকাল হোস্ট টাইপের ইউজ হয় তাই নাকি? দেখাচ্ছি দাঁড়া, ওই স্টেজিং ইউএটি যেগুলো থাকে ওই জাতীয় বোধ। না, একবার দেখালে ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখাবো, পরের দিন দেখাবো, আজকে খুব একটা সময় নেই আমার, জাস্ট আমি ঠিক 10:30 ঠিক। থেকে আর একটা ক্লাস আছে, আমি যেটা তোকে রান করে দেখাতে চাই। আচ্ছা দেখ, এখানে যদি তুই রান করিস এক্সিকিউট, রান করে গেছে, আমার ডিবাগে কিছু ছিল না, ডিবাগে কিছু ছিল না। আমি দেখি এখানে গিয়ে আমার অ্যাকাউন্টে গিয়ে, অল অ্যাকাউন্ট, একটা ফিল্টার লাগাই। অ্যাক্টিভ ফলস। ওহো, ইয়েস নো আছে, খুব সম্ভবত অ্যাক্টিভ হয়নি। ইকুয়ালস নো। না, আচ্ছা, ওটা কন্ডিশন ইয়েস নো ছিল। হয়নি কারণ না, আমার ওটা এটা, ইয়েস নো ছিল, ওটা ফলস ট্রু করা হ্যাঁ হয়েছে। আমি ট্রু ফলস লিখেছি, ওটা ইয়েস নো হবে। ঠিক আছে, তো এই থাকতো তো বেসিক্যালি এই এই দেখতিস এই অ্যাকাউন্টটাতে তোর ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, তো এই প্লাস কোডটা ইনঅ্যাক্টিভ ট্রাই থাকে। করবি, হ্যাঁ এই কোডটা সবাই ট্রাই করবি। আচ্ছা এই কোডটা কোডটা পেস্ট করে দাও না চ্যাট বক্সে বা হোয়াটসঅ্যাপে। নিজে নিজে লিখবে, রেকর্ডিং পেয়ে যাবে, দেখে দেখে লিখবে কোডটা। ঠিকই বলে। ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, 4 লাইনের কোড, এটা দেখে দেখে লিখবে। ঠিক আচ্ছা, আছে। এর সাথে যেটা করবি সেটা হচ্ছে, আমি তোর অ্যাসাইনমেন্টটাও বলে দিচ্ছি, এর সাথে ছোট একটা অ্যাসাইনমেন্ট হয়। এই যে ফিনিশ মেথডটা আছে, ঠিক আছে, এই ফিনিশ মেথডে তোর চেনিং করবি, মানে আরেকটা ব্যাচ তোকে এখান থেকে কল করা হবে। ঠিক আছে, একটু ঘেঁটে দেখবি যে কিভাবে এটা করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইচ্ছা ঠিক করে আছে। বলছি না, ওটা ঘেঁটে মানে দেখবি যে আরেকটা কিভাবে আরেকটা কোয়ারি batch কে চলবে, তাই call তো? করতে আরেকটা হয়। কোয়ারি চলবে, আরেকটা স্টার্ট হবে, এক্সিকিউট হবে, ফিনিশ হবে। আমি তোকে রিকোয়ারমেন্ট বলে দিচ্ছি, তারপর তোরা যা খুশি কর। রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। একটা এই যে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যেটা, সেটা যে রিলেটেড কন্ট্যাক্ট গুলো আছে, সেই রিলেটেড এগুলো কন্ট্যাক্ট তো গুলো কিছু একটা চেঞ্জ হবে। লাস্ট নেমে আন্ডারস্কোর ইনঅ্যাক্টিভ লিখে দিতে হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, হুম হুম। ঠিক আছে, আমি আজকে শেষ করছি। ঠিক আছে।